হিন্দুদেরকে আক্রান্ত করিনি, ওরা বলে করে। বর্ডারে এরা কামান বিমান তাক করে রাখছে, আমগো উড়াই দিব, আমগো রাখবো না। আমগো কাছে কামান নাই, বিমান নাই, অস্ত্র ট্যাঙ্ক বোম নাই, আমগো কাছে আল্লাহর পাওয়ার আছে। কথা বলো ঠিক কিনা? এ ভূখণ্ড হেফাজত করবে আল্লাহ। এদেশের মুসলিম জাতি কামানের পরোয়া করে নাই, বিমানের পরোয়া করে নাই। ৭১ সালে স্বাধীন হয়েছে, আবার জুলাই আগস্টে ৫ তারিখে এদেশ নতুন ভাবে সাজিয়েছে, লাশের উপরে লাশ পড়েছে, তবুও বেঈমানদেরকে পরোয়া করে নাই। গুলির সামনে গিয়ে বলেছে পারলে আবার গুলি কর, তবুও এই ভূখণ্ডের ভিতরে স্বৈরাচারের জায়গা হবে না। বলেছে, বলতেছে, বলতে থাকবে। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? লোক সংখ্যায় আমরা কম না, আমাদের সাথে কেউ নাই, আল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, ভাবতেছেন আপনার সাথে কেউ নাই, একা একা না, আপনার সাথে কে আছে? আমরা ইন্ডিয়া ছাড়াও চলতে পারবো, কিন্তু মাগার আমগো ছাড়া ইন্ডিয়া অচল, অচল। কলকাতার অবস্থা ভালো না। কি ভালো না? এদের হোটেল, রেস্টুরেন্ট, এদের বিভিন্ন বিজনেস তলানিতে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশের থেকে এখন আর টুরিস্টের ভিসাও নাই, সেখানে যেতেও পারে না, তাদের ব্যবসাও ধস নেমেছে। কথা বলেন না কেন? তা আমগো ক্ষতি কি হয়েছে? পেঁয়াজের পরোয়া করি না, ডাইলের পরোয়া করি না। এদেশের মানুষ প্রয়োজনে না খেয়ে থাকবে, কিন্তু গোলামির শিকলে আবদ্ধ হতে চায় না এদেশের মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না আমিন। আমিনের আওয়াজ আর একটু আস্তে দিলে ভালো হয় না? আরে মেয়া, কানের তলা ফাটায় ফেলাবেন বেঈমানের। আর কিসের ভয়? এই 15 বছরেই দেশের মানুষ ভয় করে না, এখন আবার কিসের ভয়? কোনো ভয় নাই। স্বাধীনভাবে কথা বলবেন, যেটাই উল্টা পাল্টা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীকে যারা সন্ত্রাস বলে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা কথা বললেই কানের তলা ফাটায় দেবেন, কোনো কথা নাই। বাবাকে কেউ গালি দিলে তাকে ছাড় দেওয়া যেতে পারে, মাকে গালি দিলে ছাড় দেওয়া যেতে পারে, ভাইকে গালি দিলে ছাড় দেওয়া যেতে পারে, নেতা নেত্রীকে গালি দিলে ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু নবীরে গালি দিলে কোনো ছাড় নাই, সাথে সাথে কানের পর্দা ফাটায় ফেলাইতে হবে। রাগ করতেছেন? মরবেন কয়বার? নাকি আপনার বাবা মইরে আবার আইছে, দাদা আইছে, নানু কেউ আসে না, তা আপনি গেলেও আর আসবেন না। তো মরণটা যদি আমার শহীদি মরণ হয়, শাহাদাতের মরণ হয়, যেই মরণে পিপিলিকার কামড়ের চেয়েও কম কষ্ট হবে, ওই মরণটাই তো সবাই কাম্য। কথা বলো ঠিক কিনা? শাহাদাতের মৌতটাই কাম্য। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। আপনারা সংখ্যায় লোক কম দেখে আমি মোটেও ঘাবড়াইনি। আমাদের সামনে হাজার হাজার লোক থাকে, বয়ানও হয় অনেক করা। আপনারাও লোক এসেছেন, আপনাদের ধারণা লোক কম, আসলে কম না। আমাদের সাথে মিশ্রণ হয়ে আসমান পর্যন্ত আল্লাহ পাক ফিরিস্তা পাঠিয়ে দিয়েছেন এই মজলিসটাকে সুন্দর করার জন্য। অনেক দামি একটা মজমা, যেখানে বসলেই গুনাহ মাফ। 30 বছর, 40 বছর, 70 বছর হায়াত যত আছে, সমস্ত হায়াত নিয়ে এখানে বসা। হায়াতি জিন্দেগিতে যত গুনাহ সগীরা হয়েছে, এমন একটা মজলিসে বসেছি, গুনাহ সগীরা সব মাফ হয়ে গেছে। আর একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, তওবা ব্যতীত মাফ হয় না।
আর এটা এমন একটা দামি মজমা, কোরআন ও হাদিসের মেডিসিন। যখন কোনো রোগা ব্যক্তির কলবে গিয়ে ধাক্কা লাগে, তখন সে আল্লাহর কাছে নত হইয়া আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে, তাওবা করে। আর এই তাওবার গুণে আল্লাহ তার গুনায় সগীরা কবিরা সব মাফ কইরা তাকে নিষ্পাপ বানায়া জান্নাতের মেহমান বানায় দেয়। এটা অনেক একটা দামি মজমা। আমি বলতেছিলাম আমরা লোক সংখ্যায় কম হলেও কম না। এখানে আমরা যারা বসছি একজনও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নেহদি, নাসারা, চাকমা, মগ, শিখ এই ধর্মাবলম্বী কেউ আছে? মাথা নাড়াইলে হবে না। সংখ্যায় লোক কম না বলছি বলে আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ দিতে হবে দেওয়ার মতো। আমি বুঝাতে চাই এটাই, সংখ্যায় লোক কম। এই কম লোক দিয়া বেঈমানের বিরুদ্ধে লড়াই করা যাবে না, আন্দোলন করা যাবে না, বেঈমান হটানো যাবে না। এটা সবচেয়ে ভুল ধারণা বেঈমানদের। ইতিহাস সাক্ষ্য, প্রতিটা মুসলিম যত যুদ্ধ করেছে মুসলমান, প্রতিটা যুদ্ধেই মুসলমানের কাছে অস্ত্র ছিল না। মুসলমান সংখ্যায় লোক ছিল কম। যদি বলি বদর, যদি বলি খন্দক, যদি বলি খন্দক, যদি বলি ওহুদ, যদি বলি মুতা, সব যুদ্ধেই মুসলমানের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা ছিল বেশি। মুসলমানের অস্ত্র শস্ত্র ছিল কম, বেঈমানের অস্ত্র শস্ত্র ছিল বেশি। যার কারণে বদরের মাঠে ৩১৩ জন মুসলমানের কাছে 1000 বেঈমান আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে, ইঁদুরের মতো গর্তে পালিয়েছে। মুসলমানের গলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিছে। চুপ রইছে, বলে না, সংখ্যায় কম মুসলমান হলেও মুসলমানের ইমানের পাওয়ার ছিল অনেক আলাদা। আচ্ছা বলুন তো, একটু আনুষঙ্গিক কথা বললে সমস্যা হবে? আচ্ছা বলুন তো, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, দেশটার নাম কি? ভারত। এরা কামান ফিট কইরা রাখছে নাকি বিমান ফিট কইরা রাখছে? এরা অস্ত্র তাক কইরা রাখছে বাংলাদেশের দিকে। এ কথাগুলো আমরা পেলাম কোথায়? ওদের মিডিয়ার মাধ্যমে। ওদের মিডিয়ার মাধ্যমে এমনও বলে, বাংলাদেশ কি এবার টিকবে? বাংলাদেশ কি এবার থাকবে? তার মানে আমাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে মাথা ঘামাই না। কারণ বাংলাদেশের শতকরা 95% মুসলমান। এই দেশের মুসলমানেরা কামান, বিমান, অস্ত্র, ট্যাঙ্ক, বোমকে পরোয়া করে না। এদেশের মুসলমানেরা ভালো করে জানে, লক্ষ কোটি বেঈমান হলেও ওদের ভিতরে ঈমান নেই। আল্লাহর নবী বলেছেন, ওরা মুর্দা। জমিনের মধ্যে যাদের মধ্যে ঈমান আছে তারা হলো জিন্দা। মরা মানুষ জাতা মানুষের সাথে কখনো লড়াই করতে পারে না। বেঈমান ইন্ডিয়া, এরা সবাই মুর্দা। এরা মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে ভয় পায়। যদি মুসলমানরা ওই দেশ দখল করে নেয়, এই ভয় ওদের ঘুম হারাম হয়ে গেছে। ঘুম হারাম ওদের চিন্তা ভাবনা। ভাই একটু বুঝে কথা বলি, আপনারা বুঝে থাকলে আওয়াজ দিবেন। এই আপনাদের মুরাদনগর না, এটা হিন্দু আছেন? দুই একজন আওয়াজ দেন। হিন্দু আছে। হিন্দুদের বাড়ি জ্বালাইছেন, হিন্দুদেরকে নির্যাতন করছেন, মারছেন না। তবে আমরা বলি না যে দুই একটা ঘটনা ঘটে না, ঘটতে পারে। এটা আমাদের, তারা বাংলাদেশের নাগরিক, এদেশে সরকার আছে, এদেশে আইন আছে, এদেশে আদালত আছে, এদেশে পুলিশ আছে, এদেশের আইন কানুন আছে। তাহলে এই দেশে ঘটনা হলে সেই ঘটনার নাক কেন ইন্ডিয়া বলাবে? কথা বুঝাইতে পারিনি। আমার ফ্যামিলিগত সমস্যা সমাধান তো আমি করব। তুমি পাশের মানুষ, তুমি সমাধান
সমাধান করতে কে?